শহীদ উসমান হাদি যে ইনসাফের কথা বলে জীবন দিয়েছিল, সেই ইনসাফের জন্য রক্ত দিয়েছিল, যে ইনসাফের কথা বলে সে কবরে গিয়েছিল, আমরা আজকে দেখতে পাচ্ছি সেই ইনসাফের বাংলাদেশ আমরা পাচ্ছি না। আজকে যারা বড় বড় কথা বলে, যারা ছাত্র সংগঠন নিয়ে কথা বলে, তাদেরকে বলতে চাই, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে দেখেছিলাম কিভাবে জিওগ্রাফি ডিপার্টমেন্টের একটি রেজাল্টকে যখন ওয়েবার মেশিনে দেওয়া হয়, দুই মেশিনে দুই রকম রেজাল্ট দেখাচ্ছে। তারপরে সেই বিতর্কিত মেশিনের মাধ্যমে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল গোনা হয়েছে, যা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রথম থেকেই সোচ্চার ছিল। কিন্তু সেই বিতর্কিত নির্বাচন কমিশন সেই সময় সেটা আমলে নেয়নি। রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিরকম বিতর্কিত ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, আমরা যেই কথাগুলো বারবার বলতে চাই, শহীদ উসমান হাদি যে ইনসাফের কথা বলে জীবন দিয়েছিল, সেই ইনসাফের জন্য রক্ত দিয়েছিল, যে ইনসাফের কথা বলে সে কবরে গিয়েছিল, আমরা আজকে দেখতে পাচ্ছি সেই ইনসাফের বাংলাদেশ আমরা পাচ্ছি না। 5 তারিখ পরবর্তী সময় বাংলাদেশের কোন সচিবালয়ে আমাদের ছাত্র দলের কোন নেতৃবৃন্দ একদিনের জন্য প্রবেশ করেনি। বাংলাদেশ নির্বাচন কমিশনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন নেতা কর্মী একদিনের জন্য, একটি মুহূর্তের জন্য কেউ আসেনি। কিন্তু আমরা দেখেছি এনসিপির ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং জামাত ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ তারা বারবার বিভিন্ন সরকারি অফিসে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যারা অর্থ কামানোর ব্যবস্থা করছে, বিভিন্ন টুপাইস কামাচ্ছে, বিভিন্ন কানমন্ত্র দিচ্ছে, ওকে এখানে ট্রান্সফার করছে, তাকে সেখানে ট্রান্সফার করছে। এইসব ট্রান্সফারের মাধ্যমে বাংলাদেশে একটি জামাতি প্রশাসন তারা জন্ম দিতে চাচ্ছে, যা বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাস্কর। আমরা দেখতে পেয়েছিলাম বিগত জুলাই এবং আগস্টের আন্দোলনের আগে যারা প্রশাসনকে বিতর্কিত করতে চেয়েছিল, যারা দলকানা প্রশাসন সাজানোর চেষ্টা করেছিল এবং যারা বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করেছিল, সেই অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে বাংলাদেশের জনগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বাংলাদেশের আপামর ছাত্র জনতা সেদিন রাজপথে প্রতিহত করেছিল এবং দীর্ঘদিনের সেই স্বৈরশাসন পরাজিত করে বাংলাদেশে একটি গণতন্ত্রের দ্বার উন্মুক্ত করেছিল। কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময় আমাদের ছাত্র জনতা যে আকাঙ্ক্ষা নিয়ে, যে স্বপ্ন নিয়ে, যে বাস্তবতা নিয়ে এবং যে জীবন গড়ার পরিকল্পনা নিয়ে বাংলাদেশকে নতুন ভাবে সাজানোর জন্য জীবন দিয়েছিল, আমরা দেখতে পেলাম 5ই আগস্ট পরবর্তী সময় সেই জামাত ইসলাম, ছাত্র শিবির, এনসিপির কতিপয় নেতৃবৃন্দের বিতর্কিত ভূমিকা এবং প্রশাসনের নগ্ন হস্তক্ষেপের কারণে বাংলাদেশের প্রশাসন বিতর্কিত হচ্ছে, নির্বাচন কমিশন বিতর্কিত হচ্ছে এবং বাংলাদেশের এই ইউনূস সরকার বিতর্কিত হচ্ছে। আমরা বলতে চাই, এই যে প্রশাসনের বিভিন্ন জায়গায় যে তারা কান পড়া দিচ্ছে, তারা বিতর্কিত ভূমিকা পালন করছে, এই দায়ভার কিন্তু ইউনূস সরকারের উপরে বর্তায়।